এবার সবাই ছুটছে হনুমানকে ধরবে। এবার হনুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে এখন যদি রাবণের মনে পড়ে যায় যে ওর বোনের নাক স্বয়ং ভগবান রামের ভাই লক্ষণ কেটে দিয়েছে, তাই তো মা? কি মা ভুল বলছি না ঠিক বলছি একটু বলুন? শূর্পণখার রাবণের ভাই বোন, তার নাক কেটে দিয়েছিল। তা আজকে যদি মনে পড়ে যায়, তা আমার যদি নাকটা কেটে দেয়, আমি কি নাক কাটা হয়ে কি আমি প্রভুর কাছে যাব? আমি প্রভুর কাজ করতে এসেছি, তা আমি তো নাক কাটা হয়ে যাব না। এই মনে মনে ভেবে তিনি মনে মনে করতে করতে লেজটাকে নিয়েছে। মা লেজটাকে নিয়ে লেজটাকে আদর করছে, হাত বুলিয়ে দিচ্ছে, চোখে ছোঁয়াচ্ছে, চুম্বন করছে, আবার মাথায় তুলছে, খুব আদর করছে, লেজটাকে নিয়ে নাড়াচ্ছে, খুব নাড়ানাড়ি করছে। আর যেই না নাড়ানাড়ি করছে, রাবণ দেখতে পেয়ে বলছে, এই শোন, এই বেটা বাঁদরের অঙ্গ ভঙ্গ করতে হবে না, এর লেজে আগুন ধরিয়ে দে। কি বললো মা? লেজে আগুন ধরিয়ে দে। এই যেই না বলে দিয়েছে, এবার সবাই ছুটছে বাড়ির দিকে। কেউ মায়ের কাপড়, কেউ বোনের কাপড়, কেউ স্ত্রীর কাপড়, যে যা পারছে কাপড় নিয়ে আসছে আর তেল নিয়ে আসছে, আগুন ধরাতে হবে তো। এবার যেই না তেলটা নিয়ে এলেন, নিয়ে এসে এবার লেজের মধ্যে জড়াচ্ছে না, লেজটা ধরে সবাই মিলে জড়াচ্ছে। এবার যতই জড়াচ্ছে লেজ তত বড় হয়ে যাচ্ছে, আপনারা জানেন লেজ বড় হয়ে যাচ্ছে। এবার রাবণ বলছে, আর তোদের কাপড় জড়াতে হবে না, এবার তেল দিয়ে দে, তেল দিয়ে আগুন ধরিয়ে দে, তেল দিয়ে আগুন ধরিয়ে দে, ও বেটা পুড়ে মারা যাক। আমাকে জ্ঞান দিতে এসেছে, ওর এটাই শাস্তি। যেই না বলেছে, সব প্রজারা কি করেছে? আগুন ধরিয়ে দিয়েছে, লেজে আগুন ধরিয়ে দিয়েছে। আর যেই না লেজে আগুন ধরিয়ে দিলেন, এবার হনুমান চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। রাবণ বলছে, এই তুই কি দেখছিস? কি এখানে যারা যারা আছে তোকে কেউ বাঁচাবে না, তোকে কেউ বাঁচাবে না, তুই পুড়ে মরবি এখানে। যেই না বলেছে পুড়ে মরবি, তখন হনুমান বলছে, আমি পুড়ে মরার জন্য আমি ভয় পাচ্ছি না, আমি ঘুরে ঘুরে দেখছি না। আমি কেন দেখছি জানো? এই যারা যারা চাঁদা দিয়েছে, যারা যারা চাঁদা দিয়েছে তাদের তো একটু একটু করে প্রসাদ দিতে হবে। কি মা, আপনাদের এখানে যে চাঁদা দিয়েছে প্রসাদ পাবেন তো? তেমনি সেখানে হনুমান বলছে যে যারা যারা এখানে চাঁদা দিয়েছে তাদেরকে তো একটু একটু প্রসাদ দিতে হবে। আমার একটা বিবেক আছে, মানবিকতা আছে, প্রসাদ দিতে হবে। বলছে প্রসাদ মানে? বলছে প্রসাদ মানে জানো না, এই যে আগুন প্রসাদ, আগুন প্রসাদ আমি একটু একটু করে সবাইকে দিয়ে দেবো। বলছে তুই আগে তোর প্রাণটা বাঁচা, তুই পুড়ে তো মরবি একটু। এই যেই না বলেছে, হনুমান এবার পুরো লঙ্কাটা ঘুরে ঘুরে সব প্রজাদের ঘরে আগুন লাগাচ্ছে। আর প্রজারা বলছে, রাজা মশাই, রাজা মশাই, বলছো তোমরা কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আমি তো আছি, এখন আমি আগুনটা নিভিয়ে দেব। ও মা, এই গরমের দিনে যেমন আমাদের বাড়িতে এসি থাকে ঠান্ডা দেওয়ার জন্য, গরমকালে গরম লাগে তো, তা এসি মেশিন ঠান্ডা দেয়, তা তেমনি ওই রাবণের বাড়িতে গরমকালে ঠান্ডা বাতাস পৌঁছে দিত, আর শীতকালে গরম বাতাস পৌঁছে দিত। তিনি কে মা? ও মা কে গো? পবন দেবতা। আর যেই না পবন দেবতাকে ডাক দিয়েছে, পবন দেবতা এসো, তাড়াতাড়ি এসো, আমাদের এখানে আগুন লেগে গেছে, তুমি আগুনগুলো নিভিয়ে দাও। আর হনুমান বলছে, ইন্দ্র দেবতা তুমি এবার আমাদের হয়ে কাজ করবে। ও মা কি কাজ করবে ইন্দ্র দেবতা?
বৃষ্টি দেবে। এবার যেই না বৃষ্টি দিচ্ছে আর হাওয়া কোন দিকে যে দেবে আর খুঁজে পাচ্ছি না। যেদিকে বৃষ্টি হচ্ছে সেখানে হাওয়া দিতে যাচ্ছে আর আগুন ওখান দিয়ে আবার চলে যাচ্ছে, কিছু আর করতে পারছে না। রাবণ বলছে, পবন দেবতা তুমি কি পাচ্ছ না নেভাতে? বলছে, আমি যে কোন জায়গায় হাওয়াটা দেব, সব জায়গায় তো খেলা হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায় আমি আগুনটা নেভাবো। এই করতে করতে প্রজাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ওমা, তাহলে যদি আমরা গুরুকে আশ্রয় করি, গুরুর কথা মানতে হবে, গুরুর কথা শুনতে হবে। হনুমান তো দেশে নয়, হনুমান পণ্ডিত ব্যক্তি, তার কথা তিনি শুনলেন না। তাই আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা এই সনাতন ধর্মীয় মানুষ হয়ে আমরা স্বয়ং ভগবানকে চিনতে পারলাম না। গুরুর আশ্রয় করেছি কিন্তু গুরুর কথা মানছি না, গুরুর কথা আমরা মানছি না। এই এখানে এই যতজন আছে এর মধ্যে হয়তো স্বয়ং ভগবান তিনি মা সেজে বসে আছেন কিংবা বাবা সেজে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। কেন আমি দেখতে পাচ্ছি না? কেন আপনারাও দেখতে পাচ্ছেন না? আমরা গুরুর চরণ আশ্রয় করেছি কিন্তু তার কথা মানছি কই? কেউ মানছি না। তাই সনাতন ধর্মী মানুষ হয়ে আমরা ভগবানকে চিনতে পারলাম না। মুসলমান ঘরের ছেলে হয়ে তিনি চিনতে পারলেন। তিনি চিনতে পেরে তিনি আমাদের সনাতন ধর্মীয় মানুষদের বলে গেলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া, 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 কোন দাইসে দেখে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী সেই রূপে তার পাগল করে। ওমা, নবীন সন্ন্যাসী সেই রূপে পাগল আমরা। আবার বলছে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেবে কেবে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে, কেবে কেবে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে, কেবে কেবে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে, কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে। ওমা কি বললেন? আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরছে। আপনারা মুক্তা দেখেছেন তো? মুক্তা দেখেননি? ওমা পিছনের মায়েরা মুক্তা দেখেছেন তো? মুক্তা মুক্তা দেখেছেন তো? একটা হোক আর দুটা হোক, দেখেছেন? আচ্ছা, মুক্তা ঝিনুকের মধ্যে থাকে, ঝিনুকের মধ্যে মুক্তা থাকে কটি? একটা না, দুটো না, তিনটা না, চারটা না, 10টা? একটা থাকে। কিন্তু এখানে কি বলছে? আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরছে। আখির ঝিনুক, তাহলে তার নয়ন, তার নয়নটা কি? ঝিনুক। একটু কথা বলুন। আখি হচ্ছে ঝিনুক, তার ঝিনুকে কি হচ্ছে মা? অবিরল মুক্তা ঝরছে। কি মা আমরা মানতে পারবো
যে ঝিনুকের মধ্যে একটা মুক্তা থাকে, কিন্তু আপনি বলছেন কি না আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরছে। এটা কেমন করে হয়, আমরা মানব কি করে বলতে পারেন? কিন্তু বলছে কি যে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরছে। তার মানে স্বয়ং গৌর ভগবান তিনি যখন কান্না করছে আমাদের জন্য, যখন কান্না করছে ওই জলটা যখন গড়িয়ে গড়িয়ে গণ্ডস্থল দিয়ে পড়ছে, ওই জলে যখন সূর্য রশ্মিটা লাগছে পড়ছে, ওই জলের মধ্যে যখন পড়ছে মনে হচ্ছে কি আখিরা ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরা ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। কত কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, কত কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, কত কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, কত কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে কে বললেন মা? সনাতন ধর্মী মানুষ নয়, বলেছেন মুসলমান ঘরের ছেলে কাজী নজরুল ইসলাম। তিনি বললেন তিনি চোখে দেখেননি, তিনি যদি চোখে দেখতো তবু বলতাম যে চোখে দেখেছে তাই বর্ণনা করেছি, কিন্তু তিনি চোখে না দেখে তিনি বললেন। তা স্বয়ং ভগবান তিনি আমাদের হয়ে এসেছে। যদি আমরা অহংকারের আসনে বসে থাকি আমরা ভগবানকে চিনতে পারব না। যদি অহংকার করি, ওমা আমরা তো মানুষ, আমরা মানুষ, কিন্তু অহংকার করেছিল কে মা? আমরা মানুষই অহংকার করি। অহংকার করেছিল ব্রহ্মা, ব্রহ্মা অহংকার করেছিল। তিনি অহংকার করেছিল কেমন করে? তিনি মনে মনে ভাবছে আমি এই বিশ্বের সমস্ত মানুষকে, কীট পতঙ্গ পশু পাখি সবাইকে জন্ম দিই, আমি সৃষ্টি করি, আমি সৃষ্টি করছি জীবকে, কিন্তু আমার কোনোদিন ছুটি হয়নি, আমার কোনোদিন ছুটি হয়নি, কিন্তু আমার পুজো হয় না। সবাইয়ের পুজো হয়, সব দেবী দেবতার পুজো হয়, মা শীতলার পুজো হচ্ছে, মা অন্নপূর্ণার পুজো হচ্ছে, মা লক্ষ্মীর পুজো হচ্ছে, বাবা শিবের পুজো হচ্ছে, কিন্তু আমার মন্দির কোথাও নেই। এই অহংকারে, এই গর্জে তিনি ভগবানের কাছে যাবে বলে ঠিক করেছে যে টাইট দিতে হবে ভগবানকে, হরিকে টাইট দিতে হবে, তবেই আমার মন্দির কোথাও না কোথাও একটা হবে, কোথাও মন্দির হবে, আমার পুজো করবে, ভক্তরা পুজো করবে। এই ভেবে তিনি গেলেন কার কাছে? না হরির কাছে গেলেন। হরির কাছে গিয়ে তিনি হাত জোড়ো করে বলছেন, বলছে প্রভু, প্রভু আমি তোমার কাছে এসেছি একটা কাজ নিয়ে। বলছে ব্রহ্মা তুমি এসেছো কেন, কি হয়েছে? বলছে প্রভু আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে, আমি তো আমার বয়স হয়েছে, আমার ছুটি দরকার। যেই না বলেছে ছুটি দরকার, স্বয়ং ভগবান হরি বলছে ব্রহ্মা তুমি তো সব জানো, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি জীব সৃষ্টি করো, পিঁপড়ে থেকে মানুষ পর্যন্ত তুমি সৃষ্টি করো, এই জগতে যত জীব আছে তুমি সৃষ্টি করো, আর তুমি যদি ছুটি নাও, তুমি যদি ছুটি নাও তাহলে সৃষ্টির কি হবে? বলছে ওসব আমি জানি না, আমার ছুটি লাগবে, আমার ছুটি লাগবে, আমার ছুটি চাই। ও মা কি বললো? ছুটি, ছুটি লাগে কেন? মনে মনে ব্রহ্মা ভাবছে এইবার আমি হরিকে টাইট দেব, এইবার হরি বুঝবে আমার গুরুত্বটা কত বড়, এইবার বুঝবে। এই বলেই তিনি কি করলেন? এই বলেই তিনি বলছে না না আমার ছুটি লাগবে, আমাকে ছুটি দিতে হবে। এই যেই না বলেছে, স্বয়ং ভগবান হরি আপনারা জানেন তিনি সব জানতে পারে, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় লয় কাণ্ডের মালিক। তিনি মনে মনে ভেবেই বলছে আচ্ছা তোমার ছুটি দরকার, ঠিক আছে আমি তোমাকে ছুটি দিলাম, আমি তোমাকে ছুটি দিলাম, তুমি যাও।
যেই না বলেছে ছুটি দিলাম, ব্রহ্মার একটুকুও দেরি করলো না, প্রণাম করেই তিনি বাইরে বেরিয়ে এলেন। প্রণাম করেই বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে এসে কোমরে হাতটা দিয়ে ভাবছে, এইবার আমি হরিকে বোঝাবো আমার কত বড় গুরুত্ব। আমি একটু টাইট বলবো, এইবার বুঝবে আমার কোথাও না কোথাও একটা মন্দির হবে, সব ভক্তরা আমার পুজো দেবে। মনে মনে ভেবে ভগবানের নাম করতে করতে যাচ্ছে, ভগবানের নাম করতে করতে যাচ্ছে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপে নাম চতুর মুখে, ব্রহ্মা জপে কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ 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 কৃষ্ণ কহ কৃষ্ণ। একই ওখানে কারা আসছে? কি ওখানে কারা আসছে? সাদা সাদা ধুতি পরে আছে, উটের ওপরে বসে আছে। কে 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 আসছে ওখানে? এই কথা ভাবছে আর বলছে, মনে মনে বলছে, কিন্তু লাইন দিয়ে উটের উপরে চেপে আসছে না। যেই সামনে এসেছে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। বলছে, না না, আমার একটু টাইম নেই, আমি কিছু বলতে পারবো না, পেছনে যে আছে তাকে জিজ্ঞাসা করো। এবার তার পেছনে যিনি ছিলেন তার সামনে দাঁড়িয়েছে, দাঁড়াও দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলছে, আমি একদমই বিজি, আমি একটু দাঁড়াতে পারবো না, আমাকে ছেড়ে দাও। এই বলে দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। পেছনে যিনি আছে তার কাছে দাঁড়িয়েছে, বলছে, দাঁড়াও। বলছে, না না, আমিও পারবো না, আমার প্রচন্ড তাড়া, আমাকে ছেড়ে দাও। এই বলে চলে গেল। আর যেই না চলে গেলেন, ব্রহ্মা মনে মনে ভাবছে, আচ্ছা সবাই বলছে আমি বিজি আমি বিজি, এবার একদম যিনি পিছনে আছে তাকেই আমি জিজ্ঞেস করি। তিনি তো আর কিছু বলতে পারবে না। এইবার তিনি যিনি শেষে আছেন তার কাছে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান। আর যেই না দাঁড়াতে বলেছে, যিনি পেছনে ছিলেন তিনি বলছেন, আচ্ছা বলুন আপনার কি জানার দরকার, আমি প্রশ্নের উত্তর দিয়েই তবে আমি তুমি বলো তোমার কি জানার দরকার। এবার ব্রহ্মা বলছে, আচ্ছা তোমরা এই উটের উপরে চেপে কোথায় যাচ্ছ? বলছে, আমরা হরির কাছে যাচ্ছি। আচ্ছা তোমরা কারা? এই উটের উপরে চেপে যাচ্ছ তোমরা কারা? কারা তোমরা? বলছে, আমরা হলাম ব্রহ্মা। কি বললো? ব্রহ্মা? বলছে, হ্যাঁ আমরা সবাই ব্রহ্মা। তোমরা সবাই ব্রহ্মা? বলছে, হ্যাঁ আমরা সবাই ব্রহ্মা। তাহলে তোমরা সবাই মিলে হরির কাছে যাচ্ছ কেন? বলছে, আর বলবেন না, তাহলে গোড়া থেকে বলতে হয়। বলছে, হ্যাঁ বলো কি 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 হয়েছে কি? বলছে, তাহলে শোনো, আমরা অহংকারে মত্ত হয়ে আমরা ভগবানকে একটু টাইট দেব বলে আমরা ভগবানের কাছে একটু ছুটি চেয়েছি। আর ভগবান এমন ছুটি দিয়েছে আজ পর্যন্ত অফিসে ঢোকার আর সময় পায়। যেই না বলেছে
যে অফিসে যাব, অফিসের তালা একদম দরজা বন্ধ। ব্রহ্মা মনে মনে ভাবছে কি বলছে কি বলছে। হ্যাঁ শোনো, নেটে একটা খবর এসেছে ব্রহ্মার জায়গাটা খালি আছে, তাই আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। কি বললেন মা? ব্রহ্মার জায়গা খালি তো নাকি? ব্রহ্মা চলে গেছে তাই খালি আছে ওই জায়গাটা। ওই হাজার হাজার ব্রহ্মা সবাই উটের উপরে চেপে তারা যাচ্ছে হরির কাছে। এইবার এই যে ব্রহ্মা মাথায় হাত দিয়েছে, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। আমি ভগবানকে টাইট দেব বলে আমি ছুটি নিয়েছি, আর আমারই তো ছুটি হয়ে গেল। তার চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে চোখটা খুলে দেখছে স্বয়ং ভগবান দাঁড়িয়ে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, ব্রহ্মা তুমি ভেবেছিলে যে তুমি ছাড়া আর কেউ জীব সৃষ্টি করতে পারবে না। ব্রহ্মা, গণিতের মাস্টার গণিতটাই বুঝতে পারে, আর ব্যাকরণের মাস্টার ব্যাকরণটা বুঝে, বাংলার ব্যাকরণ, আর ইংরেজির মাস্টার ইংরেজিটাই বুঝে। তাই তুমি ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমাকে সৃষ্টি দিয়ে বোঝালাম। তুমি জানো না, তুমি জানো না, তুমি যেমন জীব সৃষ্টি করো, আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। ওমা, আপনারা ভাবছেন যে ব্রহ্মা, এত এত ব্রহ্মা কোথায় ছিল? কি ভাবছেন তো? একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী থাকে, কি তাই তো? তাহলে কোটি কোটি রাজ্য, যতগুলো রাজ্য আছে ততগুলো মুখ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আছে তো। তেমনি যতগুলো ব্রহ্মাণ্ড আছে ততগুলো ব্রহ্মা। এই যেই না বলেছে, এবার স্বয়ং ভগবান যেই না বলে দিয়েছে, ব্রহ্মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের বোঝালেন কি? যদি অহংকারের মঞ্চে আমরা বসে থাকি, তাহলে কিন্তু আমরা কেউ ভগবানকে দেখতে পাই না। ভগবানকে দেখতে হলে আমাদের এই মনের যত ময়লা, যত কালি সব তুলে ফেলতে হবে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। দৈবকী উদারিয়ে জন্ম নদিয়াতে, দৈবকী উদারিয়ে জন্ম নদিয়াতে, কলিযুগের বিধি সব নিস্তার করিতে, কলিযুগের বিধি সব নিস্তার করিতে, কলিযুগের বিধি সব নিস্তার করিতে, কলিযুগের বিধি সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা, 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 গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা। জয় জয় জগত গুরু, তুমি বাঞ্ছা কল্প তরু, সিদ্ধ কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন। তুমি মাতা, তুমি পিতা,
জয় নিতাই, জয় রাধে। এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। এবার যার কথা আস্বাদন করব, যার কথা শ্রবণ করব, পবিত্র ভক্তের কথা। কি না হবে তো? পবিত্র ভক্ত, যার কথা আমরা ভাগবত করলেই আমরা তার কথা দেখতে পাই, তাকে দেখতে পাই, তার কথা শুনতে পাই। সেই ভক্তের কথা আস্বাদন করব। কোন পরিস্থিতির মধ্যে জল্লাদ জন্মগ্রহণ করে আর কোন পরিস্থিতির মধ্যে প্রহ্লাদ জন্মগ্রহণ করে, সেই ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। তা আস্বাদন করার আগে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। কিনা যাবেন তো বৃন্দাবনে? ওমা যাবেন তো? তা সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে যাব একটা ভজনের মধ্য দিয়ে। ভজনের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাব, তারপরে আমরা ভক্ত প্রহ্লাদের কথা আস্বাদন করব। তাই সব ভক্তগণ বলছে কি, মেরা মন পঞ্ছি বলে উড়ি বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা রাধে রাধে গায়। মেরা মন পঞ্ছি बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, जय जय गाओ, राधे ब्रज की लता पता राधे राधे गाय, राधे राधे गाय, श्याम श्याम गाय, राधे राधे गाय, श्याम श्याम गाय। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ।